এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার, মানে 26 ডিসেম্বর। ঘুম থেকে উঠে কাজবাজ চটপট করে সেরে নিয়েছি। কেন বলো তো? আজকে যাবো হচ্ছে বাপের বাড়ি, আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে কাজবাজ তো তাড়াতাড়ি হবেই। তো এটা ডিসাইড ছিল না। সকালবেলা অনয় ঘুম থেকে উঠে অফিসে বেরোনো, অফিসে বলতে ও মার্কেটেই বেরিয়েছে। তো তখন আমাকে বললো চলো তুমি রেডি হও, স্নান টান করে তোমাকে দিয়ে আসি। আমি যে এত সকালবেলা আমি স্নান করে যেতে পারবো না। তো বলছে যাও তুমি তাহলে, আজকে তো আমার ফিরতে লেট হবে, মানে কালকে যেহেতু ওকে অফিস যেতে হয়নি, মানে মেন ব্রাঞ্চে, তো আজকে যেতেই হবে ওকে। তো ফিরতে ফিরতে ওই 8টা-9টা বেজে যাবে। তো বলছে তুমি একা একা থেকে কি করবে, মানে এখন তো আমার কোনো কাজ নেই। তো বলছে তাহলে তুমি চলো বাপের বাড়িতে। আমি বললাম দেখছি। তো ও চলে যাওয়ার পরে ধীরে সুস্থে উঠে মনে হলো যে না, একা বসে থেকে কি হবে। আর এই তো ডিসেম্বর মাস দেখতে দেখতে শেষ, জানুয়ারি থেকে আবার আমার ডিউটি শুরু। তারপরে আর বাপের বাড়ি যাওয়া আসা যাওয়া এটা আর থাকবে না। তো মা বাবার সাথেও অনেকদিন দেখা হয় না, তো যাই দেখা করে আসি। তো আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে স্নান টান করে ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। এবার চট করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। রেডি সেডি হয়ে উঠে পড়েছি ভ্যানে। যেতে হবে বাপের বাড়ি। না, ভ্যানে যাব না, যাব অটোতে, কিন্তু অটো স্ট্যান্ড অবধি ভ্যানে যাব। আর তার আগে দেখো খুব সুন্দর একটা মেলা হচ্ছে বাড়ির কাছেই, খুব সুন্দর সুন্দর ফাংশানও হয়। ভাবছি একবার আসবো। 25শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 31 তারিখ অবধি থাকবে, 31 তারিখ কি 1 জানুয়ারি পর্যন্ত। তো তোমরা যারা বারাসাতে আছো তারাও একবার এসে ঘুরে যেতে পারো। খুব সুন্দর অনুষ্ঠান হয় এবং হস্তশিল্পের বিভিন্ন ধরনের স্টলও আসে। বারাসাত উৎসব, তো তোমরা একবার এসে ঘুরে যেতে পারো। এটা শতদলের মাঠে হয়। তো হয়তো বা তোমাদের সাথে কারোর দেখাও হয়ে যেতে পারে আমি এই মেলায় থাকলে। চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে এসে তো ওয়েট করতেই হবে যতক্ষণ না অটোতে লোকজন ফুলফিল হচ্ছে। তো ততক্ষণ আমি একটু চারপাশটা ভালো করে দেখছি। আর বেশ ভালো রোদ ছিল, ভালোই লাগে শীতকালে। আর চটপট করে চলে এলাম বাপের বাড়িতে। সোহাগ বেটা যে কি দুষ্টু হয়েছে তোমাদেরকে কি বলবো। প্রতিদিনই একটা কথাই বলি যে দুষ্টু হয়েছে, তবে ও কিন্তু পিপিকে বড্ড ভালোবাসে। কি বাপের বাড়িতে বসে একটুও গল্প করার জো নেই। কেন জানো তো? রাস্তার পাশেই বাড়ি, তো গলার আওয়াজের থেকে না রাস্তার গাড়ির হর্নের আওয়াজ বেশি আসে। তো কি কথা বলেছি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিয়ে একটু ওই আর কি, যে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিতে না নিতেই আবার বাড়ি চলে যাবো, এটাই বলছিলাম। তো চলেও আসছি, দেখো এখন চলে এলাম বাড়িতে। এখন বাজে 4:10। তো 4:10 বাজে, এখন কিছু করার নেই। এখন একটা বই নিয়ে পড়তে পড়তে একটু ঘুমানোর চেষ্টা করবো। 5:30-6টা অবধি ঘুমাই, উঠে তারপর সন্ধ্যাটা দেবো, কারণ আজকে তো কিছু করার নেই। তো এখন ভাবছি ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটা বই নিয়ে পড়তে পড়তে ঘুমাবো। তো জানি না এরপরে কি করব, অনেক কিছু তো প্ল্যান করছি, এটা করব ওটা করব, দেখা যাক কি হয়। আর যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব। ঘড়ির কাঁটাতে এখন বাজে 7টা। সন্ধে টন্ধে দিলাম বাড়িতে এসে, ঘড়ির কাঁটাতে এখন 7টা। বাড়িতে এসে সন্ধে টন্ধে তো দিলাম, দেওয়ার পর অনেকক্ষণ তো রেস্ট নিচ্ছিলাম। তো ভাবলাম একটু ঘুরেই আসি, বাড়িতে বসে কি করব। ওর আস্তে আস্তে 10টা। তো বাড়ির সামনেই মেলা হচ্ছে, একা একাই ঘুরে আসি। নিজেকে
নিজের কোম্পানিটা এনজয় করি। যাই একটু ঘুরে আসি। ওকেও ফোন করলাম, বললাম যে একটু মেলায় যাচ্ছি, বলছে হ্যাঁ যাও ঘুরে এসো। তো ওখানে ফাংশন টাংশন হচ্ছে, দেখি কি হয়, চলো ঘুরে আসি। উৎসবে আপনাদের জন্য এই প্রথমবার কসমেটিক্স ওয়ার্ল্ড সরাসরি কেনাকাটার সুযোগ। আজিকাস কসমেটিক্স ওয়ার্ল্ড 35টি কসমেটিক্স কোম্পানির থেকে সমস্ত কসমেটিক্স কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির। কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা